পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছেন দুয়ারে রেশন প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমেই মানুষ রেশন পরিষেবা পান। তবে কিছু জনের রেশন তুলতে গিয়ে দেখা যাচ্ছে এক নতুন সমস্যা। যখন ডিলারের মেশিন থেকে রেশন তোলার চেষ্টা করছেন গ্রাহকরা, তখন ডিলারের মেশিনে শো করছে নতুন একটি এসএমএস। যে এসএমএসটিতে লেখা আসছে যে রেশন কার্ডগুলোর কোনোটিতেই, অর্থাৎ তার পরিবারের রেশন কার্ডগুলোর একটিতেও মোবাইল নাম্বার যোগ নেই। আর এই মোবাইল নাম্বার যোগ না থাকার কারণে রেশন তুলতে পারবেন না। এই সমস্যাটির সমাধান আপনি নিজে আপনার হাতে থাকা স্মার্টফোনটার মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন এবং করার পর কি রকম লেখা আসবে বা আপনার লিঙ্ক হলো কি না কীভাবে জানবেন, তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মোবাইল যোগটি করার পর আপনি অনলাইনে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটি রেশন কার্ডগুলোতে হয়ে গিয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে আপনি যাবেন না রেশন তুলতে রেশন দোকানে, অর্থাৎ ডিলারের কাছে। আপনি কিছুদিন পর, অর্থাৎ 5 থেকে 7 দিন পর রেশন তুলবেন, তাহলেই কিন্তু আপনি রেশনটা তুলতে পারবেন। কারণ ডিলারের সার্ভারে যেতে কিছুটা সময় নেই, এই লিঙ্কটি তাদের ওখানে দেখাতে সময় নেই। তাই বলছি যে লিঙ্কটা করলেন আর সঙ্গে সঙ্গে চলে গেলেন রেশন তুলতে, এটা কিন্তু যাবেন না। তাহলে লিঙ্ক কিভাবে করবেন? লিঙ্ক করার জন্য প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড লিখে এখানে রেশন কার্ড অপশানটাতে ক্লিক করবেন। রেশন কার্ড অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই আপনি wbpdsw.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে এখানে চলে যাবেন। প্রথমে যে এই লিঙ্কটি আপনি দেখতে পাচ্ছেন wbpds.wb.gov.in, এই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনি অন্য একটি নতুন পেজে চলে যাবেন, যেটা wbpds.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। এটা যদি অনেক সময় দেখা দেয় যে আপনি যে মোবাইল নাম্বারটাতে লিঙ্ক করছেন সেটা লিঙ্ক হচ্ছে না, কারণ না একটি মোবাইল নাম্বার কিন্তু দুটো রেশন কার্ডের ফ্যামিলিতে যোগ হবে না। তাই অনেক সময় শো করতে পারে যে আপনার এই মোবাইল নাম্বারটি অন্য একটি পরিবারে যোগ আছে, এটাও শো করতে পারে। তাই যদি সেটা শো করে, আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক করিয়ে নেবেন রেশন কার্ড থেকে। যে রেশন কার্ডগুলোতে লিঙ্ক আছে মোবাইল নাম্বারটি, সেই রেশন কার্ডগুলো থেকে লিঙ্ক করিয়ে নেবেন। এটার জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। এটা ক্লিক করার সাথে সাথে আপনি চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি নিচের দিকে স্ক্রল বার নামিয়ে চলে যাবেন। দেখুন আমি নিচের দিকে এরপর আসছি। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছানোর পর আপনি নিচের দিকে স্ক্রল বারটা নামিয়ে চলে যাবেন। বাম দিকে দেখুন এখানে লেখা আছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, অর্থাৎ নিজের থেকেই এই সার্ভিসগুলো আপনি করতে পারবেন। একবারেই স্ক্রল বারটা নামিয়ে আপনি আবারও নিচের দিকে চলে যাবেন। দেখুন আমি নিচের দিকে টেনে নিচ্ছি, স্ক্রল বারটা নিয়ে যাচ্ছি। শেষ দিকে দেখুন আপডেট মোবাইল। এই আপডেট মোবাইল, আপনার রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন, এই যে লেখাটি, এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। এটা কিন্তু আপনি নিজের মোবাইল দিয়েই করতে পারেন, কোনো কম্পিউটার লাগবে না। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনি অন্য একটি অপর পেজে চলে যাবেন। এখানে লেখা দেখতে পাবেন রেশন কার্ড নম্বর লিখুন। এখানে যে রেশন কার্ড নাম্বারটি আপনি লিঙ্ক করতে চাইছেন মোবাইলে, সেটা লিখে দেবেন। পরিবারে যার যে কোনো একটি রেশন কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই হবে, যে কোনো একটি রেশন কার্ড নাম্বার আপনি দিয়ে দিবেন, তবে সার্চ অপশানে ক্লিক করবেন। তবে মনে রাখবেন যে রেশন কার্ড নাম্বারটিতে আপনি ফোন নাম্বার লিঙ্ক করবেন সেটাতে যেন
আধার কার্ডের সাথে যুক্ত থাকে। এখানে টিক মার্ক দিয়ে দেবেন, এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে। যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই ওটিপিটা যাবে না, বা আপনি এখান থেকে কোনো মতেই মোবাইল নাম্বার রেশন কার্ডে লিঙ্ক করতে পারবেন না। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে অবশ্যই আগে করিয়ে নিতে হবে। ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে চলে যাবেন। এখানে সমস্ত তথ্য দেখতে পাবেন। মোবাইল নাম্বারের ঘরটা দেখুন ফাঁকা দেখা যাচ্ছে, কারো মোবাইল নাম্বার লিঙ্ক নেই। এখানে ডান দিকে একটা অপশন দেখতে পাবেন, এই যে এখানে ডান দিকে দাঁড়ান, এই যে অ্যাড নিউ মোবাইল নাম্বার, ডান দিকে দেখুন অ্যাড নিউ মোবাইল নাম্বার, নতুন মোবাইল নম্বর যোগ করুন, এখানে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই আপনি অন্য একটি অপর পেজে আবারও চলে যাবেন। এখানে মোবাইল নাম্বারটা লিখতে বলছি, যে মোবাইল নাম্বারটা আপনি ওটিপি পাঠালেন, যেটাতে আধার রেজিস্টার মোবাইল নাম্বার, সেটাতে ওটিপিটা চলে যাবে। আবার এই মোবাইল নাম্বারটা পুনরায় এখানে লিখে নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে একটি আবারও SMS যাবে 4 সংখ্যার। এই 4 সংখ্যার ওটিপিটা কোডটা এখানে লিখে দিবেন। লেখার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বার লিঙ্কটি হয়ে গেছে। তবে সেটা কীরূপ আকারে দেখতে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি। একটু সময় নিতে পারে, অনেক সময় সার্ভারের ডিস্টার্ব থাকে, তাই সময় নিয়েই কাজ করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না, যেন ভুল না হয়। এই জন্য আমি পুনরায় ওটিপিটা পাঠিয়ে দিলাম। ওটিপিটা আর কি ওই ভুল ওটিপি দিয়েছিলাম, তাই ওটিপিটা ঘুরিয়ে পাঠিয়ে আমি ঘুরিয়ে ওটিপিটা দিয়ে দিলাম। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইটারনাল সার্ভার এরর। আপনি মনে করবেন যে রেশন কার্ডে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন এটা কি হয়নি, কিন্তু ইটারনাল সার্ভার এরর দেখালেও আপনি যে রেশন কার্ডে মোবাইল নাম্বারটা লিঙ্ক করলেন সেটা কিন্তু হয়ে গিয়েছে। আপনি চেক করে দেখে নিতে পারেন। দেখুন আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। আবার সেই পদ্ধতিতে মোবাইল নাম্বার আপডেট মোবাইল নাম্বার লিঙ্কে চলে গেলাম, মোবাইল নাম্বার লিঙ্ক করার পুনরায় চেষ্টা করছি। আপনি দেখতে পাবেন যে আমার ইটারনাল এরর দেখালেও রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গিয়েছে। আবার আমি রেশন কার্ড নাম্বারটা এখানে ইনপুট করে দিচ্ছি আর সার্চ অপশানে ক্লিক করছি। এটা আমি দেখাচ্ছি যে ইটারনাল এরর আসার পরেও আপনি যে কাজটি করেছিলেন রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, সেটা সাকসেস হয়ে গিয়েছে। সেটা দেখানোর জন্যই আমি এখানে পুনরায় রেশন কার্ড নাম্বারটা লিখছি আর সার্চ অপশানটাতে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গিয়েছে, অর্থাৎ ইটারনাল এরর দেখালেও মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গিয়েছে। এখানে আপনি আবার সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনি তো দেখতেই পেলেন যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গিয়েছে। ওটিপিটা দেওয়ার পর আবারও সেটা দেখতে পাবেন ভালোভাবে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে কি না। এটাই দেখানোর জন্য দেখুন এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন সবুজ এই নীল আকারের, এখানে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে গিয়েছে। তাই এইভাবেই আপনি লিঙ্কটি করবেন। আর লিঙ্কটি করার 5 থেকে 6 দিন পর ডিলারের মেশিনে গিয়ে রেশন তুলতে যাবেন, তার আগে নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এইভাবে সমস্যা দূর করতে পারবেন।